আমি আসলাম ঢাকা আবদুল্লাপুর থেকে। আমাদের চান্দুরা থেকে এই পর্যন্ত কোনো জায়গায় ব্রেক করা লাগেনি, পুরোটাই ফাঁকা। দুইটা লাইনটা বা ডান সাইডে খুলে দেওয়ার কারণে পুরো গাড়ি অনায়াসে আরামদায়কভাবে সবাই আসতেছে। রাস্তা পুরোটাই ফাঁকা, যানজট মুক্ত। গতবারের চাইতে এবার একটু না ভালো। হ্যাঁ, প্রশাসনের ভূমিকা ভালো। রাস্তার মোড়ে মোড়ে আপনার প্রশাসন টল দিচ্ছে, জায়গায় জায়গায় আপনার প্রশাসন আছে এখনও। আমার একটা সমস্যা হয়েছিল, আমি সেখানে বলার সাথে সাথে প্রশাসন আমাকে করছে। ঢাকা গাজীপুর থেকে আসলাম, কোনো ভোগান্তি নাই। ট্রাকে করে আসলেও ভালোই আসছি। ভাড়া এই বছর কম, অন্যান্য বছর থেকে 800-900 করে আসি। এই বছর আসলাম 450 করে। তা নাহলে বরাবর ফাঁকা, এবারতে কোনো জাম নাই। প্রতি বছরে তো সেই রকম জাম থাকে। ভাড়া কমে নিচ্ছে, 400 টাকা করে রাখছে আর কি। এবার ঈদ যাত্রা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর কি, না কোনো সমস্যা হয়নি। ঢাকা রাস্তার অবস্থা মোটামুটি ভালো। আজকে দাম দর নাই, গতকাল ছিল। আজকে দাম দর নাই, আজকে ক্লিয়ার রোড। গাবতলী টেকনিক্যাল মোড়ে থেকে এলাম, দুনিয়া রাস্তা ঘুরে এলাম। রাস্তা না, সিরাজগঞ্জে কোনো জামে পড়ে নাই। এবার সিরাজগঞ্জ ক্লিয়ার আছে, কিন্তু ঢাকায় সমস্যা। আমি সার্জন টিম রুল আছি হাইওয়ে বগুড়া রিজিয়ন বগুড়ার পক্ষ থেকে। আর এখানে আছি হাটিকুমরুল হাইওয়ে থানার পক্ষ থেকে কাজ করতেছি আমরা রোডে। এখন আছি হাটিকুমরুল গোল চত্বরে। এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এখানে 16 জেলার গাড়ি ঢুকে, আপনারা অবগত আছেন। তো ঈদের আগে দীর্ঘ ছুটি হওয়ার কারণে এবার রাস্তার পরিবেশ খুব ভালো ছিল। জনগণরাও আস্তে আস্তে ছুটিতে আসছে, যার কারণে একেবারে রোডে চাপ হয় নাই। উত্তরবঙ্গের অনেক মানুষ, বলা চলে 2-3 কোটি মানুষ, তারা ঈদের জন্য এই রোডটাই ব্যবহার করে। আর তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যাত্রাতে, এটা আমরা বুঝতে পারতেছি। আর এর সার্বক্ষণিক তত্ত্বাবধান করতেছে আমাদের পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আছে, আমাদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছে। তারপরে হাটিকুমরুল থানার ওসি আছে আমাদের সার্কেল স্যার।